অসংখ্য শহীদের রক্তের সাক্ষী এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে সবসময়ই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বের ভূমিকায় ছিল। আজকের সভার সভাপতি, আমার শিক্ষকবৃন্দ, আমার বন্ধু, সাথী, কমরেডস যারা এই সংগ্রামে অংশ নিয়েছেন, সাথে ছিলেন, বিশ্বাস করেছেন, এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যারা আয়োজক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই যে আয়োজন, ইন্টার ইউনিভার্সিটি ডিবেট কম্পিটিশন, যেখানে 40টা কলেজ এবং ইউনিভার্সিটির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশকে, যেটা আবারও মুক্ত হয়েছে আপনাদের কারণে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আজকে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদের নামটা কি, বাংলাদেশ ব্র্যান্ডের নামটা কি ছিল? বাইরের দেয়ালে কিন্তু লেখা আছে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টস গুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। ছাত্র জীবন শেষ করার পর আইনি পেশায় থাকার পাশাপাশি সিভিল সোসাইটির সঙ্গে কাজ করেছি, যার একটা বড় অংশ ফ্যাসিবাদের সহযোগী ছিল। পারসিকিউটেড সিভিল সোসাইটি এবং ফ্যাসিস্টদের সহযোগী সিভিল সোসাইটি, এই নিয়ে আমরা অবস্থান করেছি, এবং সেটার মধ্যে দিয়েই যখন গুম হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া এবং আমাদের সাথীদের নির্যাতনে থাকা, এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে। আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে। আজকে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের জন্য 11টা কমিশন করা হয়েছে। আমার নিবেদন হচ্ছে যে আপনারা এই কমিশনগুলোর সঙ্গে কিভাবে কাজ করা যায়, কিভাবে আরো বেশি ইনভলভ হওয়া যায়, কিভাবে আমাদের তরুণদেরকে, আমাদের এই আন্দোলনের সাথীদেরকে একত্রিত করা যায়, সেটার দিকটা দেখবেন। এই জন্য দেখবেন কারণ এই ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কিন্তু এই বিপ্লবীদের প্রধান সহযোগী ছিল। এই জন্য বলবো আপনারা এটা দেখবেন, কারণ এটা আপনাদের দায়িত্ব। একটা কথা, বিপ্লব, উৎসব আর দুর্ভিক্ষে যে থাকে সে কিন্তু বন্ধু, অন্যরা ছেড়ে চলে যায়। আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু, অন্যরা চলে যাবে। আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে, সেটা প্রতিহত করবেন। আর বাইরে দেয়ালে লেখা আছে, প্রতিহত করার তরিকা লেখা আছে, দেয়ালগুলোতে লেখা আছে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, হতাশ হবেন না, কারণ সামনের দিনটা আপনাদের। আমাদের তো দিন শেষ, দিন আপনাদের। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আশা করছি আপনাদের এই আয়োজন সফল হবে এবং বাংলাদেশের নিপীড়িত মানুষ আপনাদের হাত ধরে মুক্তি পাবে।